গতকালকে সেই আপডেটটা চলে আসছে, যেটার জন্য আমরা সকলে ওয়েট করতেছিলাম। ইন্টারলিঙ্ক 3.2 ভার্সনের আপডেটটা, এবং সেটা আসার পরই অনেকে প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট দিতে পারতেছেন না, আবার অনেকে আপডেট দিলেও যখন অ্যাপসটা ওপেন করতেছেন তখন কিন্তু আপনাদেরকে অ্যাপস থেকে বের করে দিচ্ছে। তো এই সমস্যাগুলো কী করে সমাধান করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে বলবো। এর পাশাপাশি নতুন কিছু ফিচার এসেছে, যেমন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এইচএসপি, তারপর হচ্ছে বার্নিং স্ট্রাইক, তারপর হচ্ছে আপনার এই যে কামিং সুন ভেরিফাইড আইটিএলজি, এই বিষয়গুলো কি এগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট এক্সপ্লেন করবো, এবং এই কিউআর পেমেন্টের কাজ কি সেটাও এক্সপ্লেন করবো। মানে এক কথায় বলতে গেলে নতুন ভার্সনের A to Z ইনফরমেশন আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। তাই আপনারা যারা ইন্টারলিঙ্কে কাজ করছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো প্রথমে তাদের সমাধানটা দেওয়ার চেষ্টা করি, যারা বেসিক্যালি অ্যাপ ডাউনলোড করতে পারতেছেন না, অথবা অ্যাপস ডাউনলোড করলেও আপনাদের ওপেন হচ্ছে না বা মাইনিং করতে পারতেছেন না। তো দেখেন আমাদের যে মেইন অ্যাম্বাসেডার গ্রুপ, যেখানে বেসিক্যালি বাংলাদেশ থেকে শুধুমাত্র আমি আছি, তো ওই গ্রুপের মধ্যে গতকালকে আপডেট দিয়ে দিয়েছে একজন কোর টিম মেম্বার, যিনি সরাসরিভাবে লিখে দিয়েছিল যে যারা বেসিক্যালি অ্যাপটা ওপেন করতে পারতেছেন না বা ওপেন হচ্ছে কিন্তু মাইনিং হচ্ছে না বা ভালোভাবে চলতেছে না, তাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের টোকেন কাটা হবে না আপাতত। জাস্ট খালি তারা এটাই বলেছে একটু ওয়েট করতে, তারা অ্যাপসটাকে আরও বেশি অপটিমাইজ করতেছে যাতে সামনে ভালোভাবে আপনারা মাইনিং করতে পারেন। যেহেতু তারা অ্যাপসের আপডেটটা গতকালকেই নিয়ে আসছে, আসার পরে কিন্তু ওয়ার্ল্ডের যত ইউজার আছে যারা বেসিক্যালি ইন্টারলিঙ্ক ইউজ করতেছে, সকলেই কিন্তু একসাথে ইন্টারলিঙ্কের মধ্যে ঢোকা ট্রাই করতেছে এবং মাইনিং করা ট্রাই করতেছে বা বিভিন্ন ফিচার দেখা ট্রাই করছে। দ্যাটস ওয়াই তাদের অ্যাপের মধ্যে এত পরিমাণ চাপ পড়ছে, যার কারণে সার্ভারটা একটু স্লো হয়ে গেছে। এই জন্যই কিন্তু অনেকে অ্যাপসের মধ্যে ঢুকতে পারতেছে না বা মাইনিং করতে পারতেছে না, বা অ্যাপসের সামনে কিছু আসতেছে না, বের করে দিচ্ছে, এরকম নানান ধরনের প্রবলেম কিন্তু ফেস করতেছেন। তো যার কারণে তারা বলেছে একটু আপনাদেরকে ধৈর্য ধরতে, আপনাদের চিন্তা করতে হবে না, আপনাদের টোকেন আপাতত বার্নিং করা হচ্ছে না, টোকেন যেটা আছে সেটাই থাকবে, বার্নিং সিস্টেমটা চালু করবে কিছুদিন পর থেকে। সো আপাতত টেনশন করতে হবে না, আপনারা জাস্ট রিল্যাক্স করেন, অ্যাপসটা যখন পুরোপুরি ঠিক হবে তারপর আবার মাইনিং করা স্টার্ট করেন। এখন এটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ভেরিফাইড আইটিএলজি, অ্যাক্টিভ এইচএসপি আর হচ্ছে বার্নিং স্ট্রাইক। তো দেখেন ভেরিফাইড আইটিএলজি হচ্ছে আপনি যেই টোকেনটা আর্ন করছেন এই পর্যন্ত এবং যাদেরকে রেফার করছেন, যারা অ্যাক্টিভ রেফার, সেখান থেকে যেই পরিমাণ টোকেন পাইছেন এবং আপনি যেটা আর্ন করছেন সেটা এখানে কিছুদিন পর থেকে শো করবে, যেখানে শো করবে এটা হচ্ছে ভেরিফাইড, এটা আপনি 100% পাবেন। তারপর হচ্ছে আপনার এই যে বার্নিং যে সিস্টেম, এই সিস্টেমটা তাদের বেসিক্যালি একটা ফর্মুলা তারা দিয়ে দিয়েছে, যে এখানে যদি আপনি ক্লিক করেন, যে এখানে ক্লিক করলে আপনারা সেই ফর্মুলাটা দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন কীভাবে তারা টোকেন কাটবে, সেটা পুরোপুরি একটা ফর্মুলা তারা এখানে দিয়ে দিচ্ছে। তবে আমি যদি আপনাদেরকে একদম সিম্পলভাবে বোঝাই, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি অ্যাম্বাসেডারের যে মেন অ্যাডমিন, তিনি আমাকে জিনিসটা দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ফর্মুলাটা, ইট ডিপেন্ড অন এইচএসপি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু ডিপেন্ড অন এইচএসপি। এই যে দেখেন ফর এক্সাম্পল, আপনি যদি 2 দিন অ্যাক্টিভ না হন তাহলে আপনার 400 টোকেন কাটবে, আপনি যদি 4 দিন অ্যাক্টিভ না হন তাহলে আপনার 800 টোকেন কাটবে, 6 দিন অ্যাক্টিভ না হলে 1600, তারপর আপনার 8 দিন হলে 3200, এভাবে আপনার কিন্তু টোকেন বাড়তেই থাকবে। দেন এন্ড অফ দ্য ডে আপনার লাস্টে যে 52,000 টোকেন একবার আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তো এখন এটা কাদের কাটবে? যারা বেসিক্যালি অ্যাক্টিভ থাকবে না তাদের। এখন আপনি হয়তো বা মাঝে মাঝে মাইনিং করতেছেন, 2-1বার ভুল করতেই পারেন, এটা কোনো ইস্যু না। তবে কন্টিনিউয়াসলি 1-2 দিন ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাপের মধ্যে মাইনিং করতে হবে। যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে আপনার টোকেন কেটে নেওয়া যাবে। এর পাশাপাশি আপনি যাদেরকে রেফার করছেন তারা যদি অ্যাক্টিভ না থাকে সেখান থেকেও কিন্তু আপনার টোকেন কেটে নিবে। দেখতে পাচ্ছেন এখানে লিখে দিচ্ছে, দেখেন এই যে দেখেন যাদেরকে রেফার করছেন তারা যদি অ্যাক্টিভ একবারে না আসে আর কখনো, তাদের থেকে যদি আপনি 500 টোকেন পান আর 250 টোকেন পান, মানে ইনডিরেক্টলি 250, ডিরেক্ট 500, এই টোকেনটাও কিন্তু আপনার এখান থেকে কেটে নেওয়া যাবে, এবং আপনার যে এই যে এইচএসপি এটাও কিন্তু কমিয়ে ফেলা হবে, মানে মাইনিং স্পিডটা কমিয়ে ফেলা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা কাজ করতেছেন ভালোভাবে কাজ করেন, এখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই বারবার আমি ভিডিও দিচ্ছি বা আপনাদেরকে গ্রুপে শেয়ার করতেছি ইনফরমেশনগুলো। তাই বলবো ভালোভাবে কাজ করেন, অ্যাক্টিভ থাকেন, রেগুলার মাইনিং করেন, যাদেরকে রেফার করছেন তাদেরকে বলেন অ্যাক্টিভ হতে, এবং আপনি নিজেও ভালোভাবে অ্যাক্টিভ হয়ে এখানে কাজ স্টার্ট করুন। এটা হচ্ছে আপনার বার্নিং এর বিষয়। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভ এইচএসপি, এটা বেসিক্যালি আপনার যাদেরকে রেফার করতেছেন তাদের ওখান থেকে এই পয়েন্টটা আসতেছে। এই পয়েন্টটা যত বেশি হবে তত বেশি আপনাকে প্রতিবার ক্লেম করতে দেবে। যেমন আমাকে ক্লেম করতে দেয় 900+ টোকেন। তো আপনি যখন রেফার করবেন রেগুলার, তখন আপনার এটা বাড়তে থাকবে, এবং এটা যত বেশি বাড়বে আপনার ক্লেমের এখানে টোকেন তত বেশি বাড়বে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসা যাক এই কিউআর পেমেন্টের বিষয়টা। এটা বেসিক্যালি দিছে, এটার মধ্যে যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে কিছু ফিচার দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আসতেছে, এই যে দেখেন এখানে কিন্তু তারা আপনার উল্লেখ করে দিচ্ছে সাপোর্ট রিজন। এখানে কিন্তু মেক্সিকো, ভিয়েতনাম, ফিলিপাইন, নাইজেরিয়া, এই কান্ট্রিগুলোর মধ্যে এই অ্যাপসটা আপাতত সাপোর্ট করতেছে। তারা সেই সব কান্ট্রির মধ্যে যে কোনো বিষয় দেখতে পাচ্ছেন পেমেন্ট
পেমেন্ট করতে পারবে, যে কোনো বিষয়ে পেমেন্ট করতে পারবে ইন্টারলিঙ্কের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই এইউর সাথে আপনার ইন্টারলিঙ্ক কিন্তু পার্টনারশিপ করছে। তো এটা খুবই ভালো একটা দিক। আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রির মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনারা এটা ইউজ করতে পারবেন। বাট আপাতত এটা আমাদের বাংলাদেশিদের জন্য না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার লাস্ট যে আপডেটটা দিব, অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই একটা গেম আসার কথা ছিল স্পিন গেম, সেটা কোথায়? সেটা হয়তো বা কালকে চলে আসবে। তাদের ডেভেলপার টিম থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে এটা আরও একদিন সময় লাগবে। তারা এই গেমটাকে আরও বেশি মডিফাই করে এবং একটু আপনার স্মুথ করে সব কিছু অপটিমাইজ করে দেন তারা গেমসটাকে পাবলিশ করবে। হয়তো বা কালকে বা পরশু দিন আপনারা গেমসটা এখানে দেখতে পারবেন। দেন আপনারা এই টোকেনের মাধ্যমে স্পিন করে করে আপনারা গেমসের মধ্যে ডলার উইন হতে পারবেন। তবে আমি রিকমেন্ড করবো স্পিন করার দরকার নেই, বাট যদি স্পিন করতে হচ্ছে সেটা আপনার নিজ ইচ্ছা নিজ দায়িত্বে স্পিন করতে পারেন। আদারওয়াইজ আমার কিছু বলার নেই। তবে আমি যেটা বলছি প্রথমে আবারও বলতেছি, স্পিন করার দরকার নেই, টোকেনটা রেখে দেন, পরবর্তীতে বিক্রি করে ভালো একটা বেনিফিট এখান থেকে বের করে নিতে পারবেন। তো হচ্ছে আপনার ইন্টারলিঙ্কের আপডেট। তো আপডেটগুলো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।